পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফরে ভারতের সঙ্গে আমাদের ভিসা জটিলতার যে বিষয়টি গত ১.৫ বছর হয়েছে তা কি নিরসন হবে বলে আপনি মনে করেন? এবং বাণিজ্য সম্পর্ক আরো উন্নত কিভাবে হতে পারে? সব শেষ হচ্ছে রাজনৈতিক কি বার্তা হতে পারে? বিশেষ করে যেহেতু আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এখন ভারতে অবস্থান করছে, হ্যাঁ? সেই ক্ষেত্রে ভারত কি কোনো রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করবে এই সফরে? এটা শেষ প্রশ্নটাকেই প্রথমে বলি। একটা নিঃসন্দেহে এটা ভারতের কাছে একটা অস্বস্তির বিষয় যে একটি অন্য দেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ভারতে আশ্রিত। ভারত মনে করে এখনো ঘোষিত ভারত সরকারের মত যে বাংলাদেশ একটা ইনক্লুসিভ সোসাইটি, অর্থাৎ অন্তর্মুখী একটি সমাজ গড়ে উঠুক, রাজনৈতিক সমাজও গড়ে উঠুক। বৃহত্তর রাজনৈতিক দল এটা অস্বীকার করার কোনো উপায় নেই, সেটা আওয়ামী লীগ। ফলে তাকে বাইরে রাখলে সমাজে অসন্তোষ থাকবেই, কখনো কখনো অশান্তি ঘটবে। সেটা যাতে না ঘটে বা ভারত চায় একটা শান্তিপূর্ণ, স্থিতিশীল, সমৃদ্ধশালী বাংলাদেশ, এটা ভারতের জন্য উপকারী। দ্বিতীয়ত হচ্ছে যে আলোচনাগুলো হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। অবশ্যই আওয়ামী লীগ প্রসঙ্গটা একটু আলোচিত হওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হয়। সেটা কতটা প্রকাশ্যে জানা যাবে জানি না, বা আমরা হয়তো পরে সূত্র মারফত জানবা, কেউ প্রকাশ্যে বলবেন না, এটা নিশ্চিত। হয়তো বলতে পারেন যে আলোচনা হয়নি। দ্বিতীয়ত যে বিষয়টা, যেটা কিন্তু বাংলাদেশ ইতিমধ্যেই ঘোষণা করেছে এই তারেক রহমান সরকার আসার পর, রিয়াজ আহমদুল্লাহ পরশু 26শে মার্চ ঘোষণা করেছেন বাংলাদেশের মাটি ভারত বিরোধী কাজে ব্যবহৃত হবে না। এইটা একদম চমৎকার একটা পরিবেশ তৈরি করছে দু দেশের সম্পর্কের জন্য। ফলে আমার কাছে মনে হয়েছে যেগুলো আন্তর্জাতিক চুক্তিগুলো, সেটা যত কারোর কোনো দেশের পক্ষে ক্ষতিকারক হোক বা লাভজনক হোক, কিন্তু সেগুলো বাতিল করা খুব মুশকিল। আন্তর্জাতিক ভাবে কোনটাটা হয়ে যেতে হবে, সম্ভব না। সেটা করা বাস্তবিক নয়। যে চুক্তিটা করা হয়ে গিয়েছে, আমার মনে হয় তৌহিদ হাসান, যিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, প্রথম দিন এসেই বলেছিলেন যে আন্তর্জাতিক চুক্তি কখনো বাতিল করা যায় না। সেটা যদিও যেই সরকারই সেই সরকারকে তো মানুষের কাছে জবাবদিহি করতে হয়, সেই কারণে তারা পরাস্ত হন, সেটা তো একটা অন্য বিষয়। ফলে আপনি যেটা বলছেন ভিসা সংক্রান্ত বিষয়, আপনি লক্ষ্য করে দেখবেন প্রণয় বর্মা, যিনি সম্প্রতি বেশ কিছু আপনাদের মন্ত্রীদের সঙ্গে দেখা করার পর একটা ইঙ্গিত দিয়েছেন যে পুনরায় পর্যটন ভিসা চালু হতে পারে। এবং আমি যেটা জানি, ভারত সরকারের সিদ্ধান্ত এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং আসামে বিধানসভা নির্বাচন আছে, এই সময়টা সীমান্তে আরো বেশি কড়াকড়ি হবে। ফলে অনুরোধ থাকবে আমার যে সীমান্ত দিয়ে কোনোভাবে অবৈধভাবে পারাপারের চেষ্টা করলে ফল হিতে বিপরীত হতে পারে, কারণ ইলেকশনের সময় নিরাপত্তা বাহিনী খুব কঠোর ব্যবস্থা নিয়ে থাকে। কিন্তু এই নির্বাচনটি সম্পন্ন হওয়ার পর নিশ্চিত বলা যায় যে পর্যটন ভিসা চালু হতে পারে, এবং অলিখিত ভাবে ঘোষণা করা হয়নি কিন্তু বলা আছে যারা এখনই আবেদন করবেন, অনেকে পাচ্ছেন কিন্তু